গল্পটা এক আপু পাঠিয়েছেন, আমি তার মতো বলার চেষ্টা করছি। আমি রোশনি। আমার সাথে এমন এক ঘটনা ঘটে যাবে যা আমি কখনো কল্পনা করতে পারিনি। এক অমাবস্যার রাত, গ্রামে সেদিন ছিল না বিদ্যুৎ, চারপাশ অন্ধকার, বাতাস থমথমে। আমি একা পুকুর পাড়ে পানি আনতে গিয়েছিলাম। হঠাৎ কেউ একজন আমাকে পিছন থেকে ডাকলো, রোশনি, এই রোশনি। গলাটা পরিচিত। আমি পিছনে ফিরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তখন আমি ভয়ে থমকে দাঁড়ালাম। তখনই মানুষের মতো একটি অদ্ভুত ছায়া নেড়ে চেড়ে উঠল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ভয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। ঠান্ডা বাতাস বইল, পানির ঢেউ উঠল, আর ছায়াটা নিমিষেই মিলিয়ে গেল। সেই রাতের পর থেকেই আমি অনুভব করতে শুরু করলাম, আমি একা থাকলে কেউ যেন আমাকে লক্ষ্য করে থাকে। এর কিছুদিন পর গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে না। হঠাৎ দেখলাম দরজায় কেউ নক করছে আর বলছে, রোশনি, দরজাটা খুলো। আমার শরীর জমে গেল। আমি বুঝলাম এটা মানুষ নয়। ভয়ে আমি কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। তারপর দেখতে পেলাম দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো বইতে শুরু করলো। ঘরে বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ বিকট শব্দে পুরো ঘর কেঁপে উঠল। এরপর সব শান্ত হতে শুরু করলো। আমি তারপর ভেবেছিলাম এখানেই সব শেষ, কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা যে আমার পরে ঘটবে তা আমি বুঝতে পারিনি। পার্ট 2 লাগবে? কমেন্ট করো।